হ্যালো, অক্টাগণিক গণিত ক্লাসে সবাইকে স্বাগত। আজকে আমরা কথা বলবো জটিল সংখ্যা নিয়ে। তো জটিল সংখ্যার আলোচনা শুরু করতে গেলেই প্রথমে আসবে হচ্ছে সমীকরণ সমাধান করা নিয়ে। যে সমীকরণ সমাধান করা বলতে আসলে কী বোঝায়। ধরে নাও আমাদের কাছে একটা সমীকরণ আছে, খুবই সহজ দেখতে একটা সমীকরণ, x² - 4x + 3 = 0। তা আমরা এই সমীকরণ সমাধান করা বলতে বোঝাচ্ছি এমন কোনো x এর মান পাওয়া যাবে কিনা যেটার জন্য সমীকরণটা সিদ্ধ হবে। মানে আমি যদি এখানে এই পাশে বাম পাশটাতে x এর মান বসাই, তাহলে ডান পাশে সমান হবে বা 0 হবে। যেমন এখানে কী কী পাওয়া যায়, তুমি যদি এখানে x এর ভ্যালু 1 বসাও তাহলে আসলে কী পাবা খেয়াল করো। 1² - 4 × 1 + 3, 1 - 4 - 3 + 3, যেটা হচ্ছে 0। তার মানে x এর মান যদি 1 বসাই তাহলে সমীকরণটা সিদ্ধ হচ্ছে বা সমীকরণটা সত্য হচ্ছে। সেখানে 1 হচ্ছে এই সমীকরণের একটা সমাধান। একইভাবে তুমি যদি x = 3 বসাও তাহলেও কিন্তু তুমি আরেকটা সমাধান পাচ্ছ। এবং এই সমীকরণে জাস্ট এই দুইটা সমাধানই পাওয়া যায়, একটা হচ্ছে x = 1, একটা হচ্ছে x = 3। তো সমীকরণ সমাধান করা বলতে বোঝায় এমন কোন x এর মান পাওয়া যাবে, এমন কোনো সংখ্যা x হবে কিনা যেটার জন্য সমীকরণটা সিদ্ধ হবে, বা আরও স্পষ্ট করে বলতে গেলে এমন কোনো বাস্তব সংখ্যা x পাওয়া যাবে কিনা যেটার জন্য সমীকরণটা সত্য। ওকে, তো এখানে যেমন আমরা দুইটা বাস্তব সংখ্যা পেয়ে গেছি, একটা হচ্ছে x = 1, একটা হচ্ছে 3। এই দুটার জন্য হচ্ছে সমীকরণটা সত্য হচ্ছে। কিন্তু ব্যাপার হচ্ছে সব সমীকরণে কি সমাধান পাওয়া যায়? এটা তোমরা জানো যে কিছু কিছু সমীকরণ আছে যেটার কোনো সমাধান পাওয়া যায় না। এরকম সবচেয়ে নিরীহ, সবচেয়ে সহজ দেখতে একটা সমীকরণ হচ্ছে x² + 1 = 0। এই সমীকরণটা খেয়াল করো। এই যে সুন্দর একটা ছোট্ট একটা সমীকরণ, কিন্তু এটা কোনো সমাধান নাই। কেন নাই? কারণটা আসলে বোঝা খুবই সহজ। আমরা যদি 1কে ওই পাশে নিয়ে যাই তখন থাকবে x² = -1। সেটা মানে হচ্ছে আমরা এমন কোনো বাস্তব সংখ্যা x আছে কিনা যেটা খোঁজার চেষ্টা করছি, এমন কোনো বাস্তব সংখ্যা x আছে কিনা যেটাকে স্কোয়ার করলে -1 পাওয়া যাবে। কোনো একটা বাস্তব সংখ্যাকে স্কোয়ার করলে -1 পাওয়া যাবে। কিন্তু আমরা খেয়াল করো, তোমরা জানো যে কোনো সংখ্যাকেই, কোনো বাস্তব সংখ্যাকে তোমরা যদি স্কোয়ার করো কখনোই নেগেটিভ কিছু পাওয়া যায় না। কেন? সাপোজ খেয়াল করো, তুমি যদি +2 × -2, সরি সেটা কেটে দিলেই হবে। তোমরা যদি +2 × +2 মানে 2কে স্কোয়ার করো, তখন আসলে কি হয়, এই প্লাসে প্লাসে প্লাস, আর 2 × 2 হচ্ছে 4, +4। একইভাবে তুমি যদি -2² বের করার চেষ্টা করো, -2 × -2, এখানে মাইনাস আর মাইনাস বা -1 × -1 গুণ হবে +1, আর 2 × 2 হচ্ছে 4। সো -2² করলেও আসলে +4ই পাওয়া যাচ্ছে। তো এখানে মাইনাসকে স্কোয়ার করে প্লাস পাওয়া যাচ্ছে, এটা কারণ হচ্ছে যে মাইনাস মাইনাস গুণ করলে আসলে প্লাস হয়, বা -1 × -1 হচ্ছে প্লাস হয়ে যাবে। আমরা ছোটকাল থেকে শিখছি যে মাইনাসে মাইনাসে প্লাস হয়। সো জিনিসটা কেন হয়, কারণটা আসলে বোঝা খুবই সহজ। আমরা চিন্তা করতে পারি আমাদের হচ্ছে বাস্তব সংখ্যা রেখা আছে। সো বাস্তব সংখ্যা রেখা কীরকম, যে আমরা চিন্তা করি যে আমাদের এরকম একটা রেখা থাকবে যেখানে একটা বিন্দু হচ্ছে 0, সেখান থেকে এক একক ডানে হচ্ছে +1, আবার হচ্ছে ডানে +2, 3, 4, 0-র বামে হচ্ছে -1, -2, -3, -4 এরকম করে। এবং অন্যান্য সব বাস্তব সংখ্যা আসলে এখানে পাওয়া যাবে। যেমন হচ্ছে 0.5 কোথায় থাকবে, 0 আর 1 পুরোপুরি মাঝখানে থাকবে 0.5। সিমিলার √2 সেটা কোথায় থাকবে, সেটা হচ্ছে 1 আর 2 এর মাঝখানে কোনো একটা জায়গা থাকবে। সো প্রত্যেকটা বাস্তব সংখ্যাকে তুমি এই একটা লাইনের উপর আসলে প্রকাশ করতে পারো, এই জন্য এটাকে বলা হয় বাস্তব সংখ্যা রেখা। তো যখনই আমরা মাইনাস ইন্টু মাইনাস কেন প্লাস হয় এটা বোঝার চেষ্টা করি, আমরা দেখব যে মাইনাস দিয়ে গুণ করা মানে আসলে কি। ধরে নাও আমরা 3কে -1 দিয়ে গুণ করব, যেমন 3 × -1, এবং তোমরা জানো গুণ করলে পাওয়া যাবে -3। সো এই জিনিসটা মিনিংটা আসলে কি খেয়াল করো। শুরুতে 3 কোথায় ছিল, শুরুতে 3 ছিল এখান থেকে 3 একক দূরে, 0 থেকে 3 একক দূরে একটা বিন্দুতে ছিল। তুমি যখনই তার সাথে একটা -1 গুণ করছো, সে চলে গেছে -3-তে, বা এই 3টা ঠুস করে ঘুরে একবারে উল্টা -3 পয়েন্টে চলে আসছে। এখন কথা হচ্ছে এই যে 3 থেকে -3-তে আসলো, সে আসলে কত ডিগ্রি ঘুরলো, এখান থেকে এই জিনিসটা ঘুরে এখানে চলে আসছে, বা এখানে প্রায় না পুরাপুরি 180 ডিগ্রি ঘুরছে।
সো 3 এর সাথে -1 দিয়ে গুণ করা মানে হচ্ছে যে সেই 3 বিন্দুটা 180 ডিগ্রি ঘুরে -3-তে চলে আসলো, বা -1 দিয়ে গুণ করার পর সেটা আসলে তার নিজের জায়গা থেকে 180 ডিগ্রি ঘুরে গেছে। এখন তুমি যদি সেই -3-কে আবার -1 দিয়ে গুণ করো, তখন কি হবে? এই জিনিসটা আবার সেমভাবেই চিন্তা করো। সো -3 থেকে তখন হচ্ছে আবার 180 ডিগ্রি ঘুরে যাবে। ঘুরে কোথায় যাবে? ঘুরে হচ্ছে সে আবার আগের জায়গায় চলে আসবে। আগের জায়গা হচ্ছে 3। সো -3 × -1 হচ্ছে 3। তার মানে খেয়াল করছো, প্রথম হচ্ছে একবার -1 দিয়ে গুণ করাতে সে 180 ডিগ্রি ঘুরে গেছে, আবার -1 দিয়ে গুণ করাতে সে হচ্ছে আবার 180 ডিগ্রি ঘুরে আগের জায়গায় চলে আসছে। সো দুইবার একবার -1 দিয়ে গুণ করা মানে হচ্ছে একবার উল্টা যাওয়া, এবং আমি যদি দুইবার করি তার মানে হচ্ছে আবার উল্টাই গেছে, এবং দুইবার উল্টাইলে জিনিসটা আসলে আগের জায়গাতেই চলে আসে। এই জন্য -1 × -1 বা -1কে দুইবার গুণ করলে সে আসলে আবার +1-এ চলে আসে বা আগের জায়গাতে চলে আসে। এই জন্য হচ্ছে দুইবার -1 দিয়ে গুণ করা আসলে কোনো নেট ফলাফল পাওয়া যায় না, একই জিনিস আসে, আগের মতোই চলে আসবে। এই জন্য হচ্ছে মাইনাস মাইনাসে প্লাস হয়। বা এখানে আমরা সবচেয়ে ইম্পর্টেন্ট যে ব্যাপারটা খেয়াল করতে পারি যে -1 দিয়ে গুণ করার পর সেটা হচ্ছে 180 ডিগ্রি ঘুরে যায়। এটাকেই আমরা হচ্ছে এই সমীকরণের রেসপেক্টে চিন্তা করব। আমরা আগে বলছিলাম যে এমন কোনো বাস্তব সংখ্যা এক্স আসলে পাওয়া যাবে না যেটাকে স্কোয়ার করলে -1 পাওয়া যাবে। বাট আমাদের আলোচনা কিন্তু এখানেই থেমেছিল না, থেমে থাকে নাই। গণিতবিদরা হচ্ছে এটা নিয়ে অনেক চিন্তা করছে। সেটাকে আমরা একটু অন্যভাবে দেখতে পারি। মনে করো এটাকে আমরা লিখতে পারি x × x × 1 = -1। এটাকে আমরা লিখতে পারি x × x × 1 = -1, তাই না? এভাবে কেন লিখলাম? এটা আসলে কারণ আছে। এটাকে আমরা বুঝতে পারি এভাবে যে আমরা একের সাথে এক্সকে যদি দুইবার গুণ করি তখন আসলে কি পাওয়া যাচ্ছে? -1 পাওয়া যাচ্ছে। একের সাথে এক্সকে দুইবার গুণ করলে -1 পাওয়া যায়। এই জিনিসটাই আমরা সংখ্যা রেখায় বোঝার চেষ্টা করব। সংখ্যা রেখা 1 কোথায় ছিল? 1 ছিল এই 0 থেকে 1 দূরে, এখানে ছিল আমাদের 1, এবং 1 থেকে -1-এ যাওয়া মানে কি? আসলে 1 থেকে -1-এ যাওয়া মানে হচ্ছে 180 ডিগ্রি ঘোরা, তাই না? সো খেয়াল করো সেই 1 থেকে আমরা কীভাবে -1-এ যাচ্ছি? এক্সকে দুইবার গুণ করলে সেই 1 হচ্ছে -1-এ চলে যায়, বা এক্সকে দুইবার গুণ করলে 1 হচ্ছে 180 ডিগ্রি ঘুরে যায়। তাহলে আমি যদি 1-এর সাথে এক্সকে একবার গুণ করি তখন সে কত ডিগ্রি ঘুরবে? ডেফিনেটলি সে হচ্ছে মাঝখানে এক জায়গায় আসবে, বা পুরোপুরি 90 ডিগ্রি ঘুরে সে হচ্ছে এরকম একটা জায়গায় চলে আসবে। এটা হচ্ছে পুরোপুরি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে। বা আমরা বুঝলাম যে একের সাথে তুমি যদি এক্সকে একবার গুণ করো, বা তুমি যদি এই জিনিসটা করো যে 1 × x, তাহলে তুমি আসলে 1 থেকে এই জায়গায় একটা এরকম একটা বিন্দুতে চলে আসতেছো, যেটা হচ্ছে 0 থেকে এই রেখার তোমার বাস্তব সংখ্যা রেখার সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে। বা 1 × x করার পর আমরা আসলে কী পাই? আমরা হচ্ছে এক্স পাই, তাই না? যে আমরা সেই এক্সকে খোঁজার চেষ্টা করতেছিলাম যে এক্সকে হচ্ছে স্কোয়ার করলে -1 পাওয়া যাবে, এবং সেই এক্সটা হচ্ছে কোথায় আছে? সে হচ্ছে এরকম ওপর একটা জায়গায় আছে। বাট খেয়াল করো আমরা বলছিলাম যে সকল বাস্তব সংখ্যাকে তুমি আসলে এই একটা রেখা, এই যে লাল রেখাটা, এটার উপর আসলে প্রকাশ করতে পারবা। কিন্তু এখানে এক্স হচ্ছে এমন একটা সংখ্যা যেটাকে তুমি এই রেখার উপর প্রকাশ করতে পারছো না। সে আসলে কোথায় আছে? এই রেখার উপরে একটা বিন্দুতে আছে, তাই না? বাট সেই এক্সটাই হচ্ছে আমাদের এই সমীকরণের সমাধান। তার মানে এই যে সমীকরণের সমাধান সেটা কোনো বাস্তব সংখ্যা না, সেটা হচ্ছে একটা অন্য কিছু একটা সংখ্যা। এই সংখ্যাটার পরিচয় অ্যাকচুয়ালি দেওয়া হয়েছে কাল্পনিক সংখ্যা নামে। গণিতবিদ হচ্ছে অয়েলার এটাকে একটা প্রতীক দিয়ে প্রকাশ করছে যে x² = -1 হইলে এখানে যে সমাধান হচ্ছে এক্স, সেটাকে আমরা প্রকাশ করব আই দিয়ে। আমরা বলতে পারি i² হচ্ছে -1। সো আই হচ্ছে এমন একটা সংখ্যা যেটাকে স্কোয়ার করলে -1 পাওয়া যাবে, বা আই হচ্ছে অ্যাকচুয়ালি √1। ঠিক আছে? আই হচ্ছে √1, এবং √1কে আসলে আই হিসেবে সংজ্ঞায়িত করা হয়। এই আইকে বলা হয় কাল্পনিক সংখ্যা। সো কাল্পনিক সংখ্যা এইভাবেই আসছে যে এমন একটা সংখ্যা যেটা আসলে বাস্তব সংখ্যা না, কিন্তু সেটা হচ্ছে একটা সমীকরণের সমাধান থেকে আসে। তো এখন কথা হচ্ছে যে এমন আর কোনো সংখ্যা পাওয়া যাবে কিনা যেগুলা সমীকরণ সমাধান থেকে আসতে পারে কিন্তু সেগুলো বাস্তব সংখ্যা না? পাওয়া যাবে। আমরা যদি একটা কাজ করি, আমরা হচ্ছে এই যে 2 যে পয়েন্টটা ছিল সেটাকে আমরা যদি এক্স দিয়ে সেই আই দিয়ে গুণ করতাম,
তাহলে সেটা কি হইতো, সেটা হচ্ছে 90 ডিগ্রি ঘুরে এরকম একটা জায়গায় চলে আসতো। একইভাবে আচ্ছা, সো তুমি যদি 2কে সেই আই দিয়ে গুণ করো, সেই আই দিয়ে গুণ করার পর 2 হচ্ছে 90 ডিগ্রি ঘুরে এরকম একটা জায়গায় চলে আসবে। আবার তুমি যদি 3কে সেই আই দিয়ে গুণ করো, সেই 3ও হচ্ছে 90 ডিগ্রি ঘুরে এরকম করে এরকম একটা জায়গায় চলে আসবে, বা এই সবগুলো পয়েন্ট হচ্ছে এই সরলরেখা বরাবর থাকবে। এই যে একটা সরলরেখা চলে গেছে, এই সরলরেখা বরাবরই থাকবে প্রত্যেকটা বিন্দু। এবং এই কয়েকটা বিন্দু ছাড়াও তুমি হচ্ছে চাইলে 0 আর 1-এর মাঝখানে যে কোনো বিন্দুকে আই দিয়ে গুণ করবা, তাহলে হচ্ছে সেও 90 ডিগ্রি ঘুরে এরকম একটা জায়গা চলে আসবে। সিমিলারলি এখানকার প্রত্যেকটা বিন্দুর জন্য তুমি উপরে হচ্ছে একটা করে বিন্দু পাবা। আবার একইভাবে এই সবগুলো বিন্দুকে তুমি যদি মাইনাস আই দিয়ে গুণ করো, সেগুলো হচ্ছে নিচে চলে আসবে। ওকে, তো এটা বলা যায় যে এই যে একটা নতুন নীল কালার তুমি সরলরেখা দেখতে পারতেছো, এটার উপরে কিছু বিন্দু পাওয়া যাবে যেগুলো হচ্ছে এক একটা সংখ্যা, কিন্তু সেগুলো বাস্তব সংখ্যা না। তাহলে এটা কি, তাহলে সংখ্যাগুলো কি? এই সবগুলো সংখ্যা হচ্ছে আসছে তোমার সেই আই থেকে। এখানে আইকে আমরা বলতেছি কাল্পনিক সংখ্যা। তাহলে 2 থেকে যে এক্স গুণ করে বা আই গুণ করে যেটা পাবো সেটাকে আমরা বলবো 2i। 3 থেকে যেটা পাবো সেটাকে আমরা বলবো 3i। এরকম করে 1 থেকে আমরা নিচের দিকে যেটা পাবো বা মাইনাস আই দিয়ে গুণ করে যেটা পাবো সেটাকে বলবো মাইনাস আই। 2 থেকে -1 মাইনাস আই গুণ করে যেটা পাবো সেটাকে বলবো -2i। একইভাবে -3i 4i সেগুলো সবগুলোই চলে আসবে। সেগুলো পাওয়ার পর খেয়াল করো, তাহলে আমরা এই যে নীল সরলরেখার উপর এমন অনেকগুলো বিন্দু পেয়ে গেলাম যেগুলো হচ্ছে আগে ছিল না, বা আগে বাস্তব সংখ্যার অংশ ছিল না, বাট এখন হচ্ছে নতুন করে কিছু সংখ্যার অংশ হচ্ছে। এগুলোকে সবগুলোকে বলা হয় কাল্পনিক অক্ষের ওপর অবস্থিত সংখ্যা। আমাদের যে আগের অক্ষ ছিল সেটাকে আমরা বলি বাস্তব অক্ষ, এবং আমাদের যে নতুন অক্ষ সেটাকে বলা হয় কাল্পনিক অক্ষ। ঠিক আছে।